গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। এখন 7টা বাজে আর উঠে আমরা দেখছি এখন চাইল্ডস প্লে ভূতের বইটা এখানে। আর মিঠি বাবার সঙ্গে কোনো থাকে না, বাবাকে ভয় পাই, কিন্তু আজকে আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার মেহেন্দি কালার। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি এখানে বলছি নেল পলিশ আর ওখানে করছি। এখন কি করবি তোরা? এখন আমরা তার নাম বইটা দেখছি। দুজনে একই ড্রেস পরেছিস? হ্যাঁ, একই কালারে। সকালবেলা বাবাই রান্না করছিল আর একটা ঠাকমা এসেছিল যে সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিল। হট করে চলে এসেছে, জড়িয়ে দাও, হাই করে দাও। এখানে আমরা এই 3 জন এখন যাচ্ছি হচ্ছে মেহেন্দি কিনতে। কি করতে তুই জানো না মেহেন্দি কিনতে? অ্যাকচুয়ালি মেহেন্দি অনেকগুলোই কেনা হয়েছিল, কিন্তু অনেকজন মেহেন্দি করবে তো ওইগুলোতে হবে না, তো সেই জন্য আরও মেহেন্দি কিনতে গেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের মামার দোকান, আর এইটা হচ্ছে আমার একটা দিদা। টুসি যেখানে ড্রয়িং শেখে সেখান থেকে ওদের আউটফিটটা চয়েস করে দেওয়া হয়েছিল, মানে একটা ড্রেস দেওয়া হয়েছিল, আর ওই ড্রেসটা পরেই ওদেরকে ড্রয়িং ক্লাস যেতে হবে। আর এখানে ডেকোরেশনটা কমপ্লিট হচ্ছে এখন। করে দিল পটি। ও ক্রিমটা বেরিয়ে গেছে, তারপর পটি। ব্রেকফাস্টে ছিল ডাল, আলু ভাতে আর ভাত। আগের দিন সবার হাতের মেহেন্দি কমপ্লিট হয়নি বলে আজকেও ওই দিদিটা এসেছে। আর এই দেখো মাসি বিস্কিট খাচ্ছে, কিন্তু মুখ কিছুতেই দেখাবে না। আমি একদম পুরো রেডি, স্নানের পরে এখানে রাসনাও রেডি। রাসনা লিপ বাম দিয়েছে, আমি দিইনি। আমি তো নর্মাল একটা লিপ বাম লাগিয়েছি, যেটাতে কালার হয় না। আর এই দেখো এই চুড়িদারটা আমি পরেছি, এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দ, মানে রেড কালার ভীষণ পছন্দ আমার। আর এই যে ছোট দিদা। তো এখন আমরা আবার বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য। বাহ, ছাতা লাগবে না। এই ছাতা লাগবে, বৃষ্টি পড়ছে। আমি গেলে বৃষ্টি পড়ে না। তাই ঠিক আছে, দেখবো। চৌদিদার ঘরে গিয়ে দেখলাম রিঙ্কু মাসি চলে এসেছে, আর মার হাতের মেহেন্দি কিন্তু একদম পুরো কমপ্লিট। মা এখন মেহেন্দি শোকাচ্ছে আর গল্প করছে, আর আমরাও সে গল্প শুনছিলাম। অ্যাকচুয়ালি বিয়ে নিয়েই গল্পগুলো হচ্ছিল। এখানে আমাদের টুসি খুবই কাজ ছিল, কজ ওর ভাইয়ের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে। লাঞ্চের মেনুতে ছিল ডাল, আলু চিপস, একটা সবজির তরকারি আর পটল আলুর তরকারি। আর আমি, টুসি, মেশো আর রিমা বসে পড়েছি খেতে। আর মার হাতে যেহেতু মেহেন্দি লেগে আছে সেই জন্য বাবা মাকে খাইয়ে দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সেই হসপিটালের ওখানে। বান্ধব নিয়ে চলে যাবে, ভয় পাচ্ছিস কেন? ওর ফর্ম জমা দিতে যাচ্ছি। হেঁটেই যাচ্ছি, কিন্তু ওর ফ্রেন্ডের বাড়ি এখনো আসছে না। এই তো একটু সামনে, যেখানে একটা পার্ক আছে, ক্যারাটে শেখাচ্ছে এখানে। আমাদের স্কুলে দেখো তো জঙ্গলের মধ্যে দিয়ে মোড়াটা নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা এখানে দাঁড়াচ্ছি, সুমিত এখানে দাঁড়া। ওর ফ্রেন্ডের বাড়ি যেতে আমরা যতটা হেঁটেছি ওই ততটা হেঁটে আবার বাড়ি আসাটা ইম্পসিবল ছিল আমাদের কাছে, যার জন্য আমরা আবার টোটো করে এসেছিলাম। আর বাড়ি এসে দেখি পাপিয়া মামি চলে এসেছে। এবারে সন্ধ্যেবেলার সমস্ত তত্ত্বের জিনিসগুলো আনা হলো, আর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, মানে আমরা সবাই মিলেই সাজাচ্ছিলাম আর কি। তো আমি এখানে সাজাচ্ছি সমস্ত বাথ রিলেটেড জিনিসগুলো, যেমন ফিয়ামা জেল, তেল, ফেস ওয়াশ অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। কেন? শ্যাম্পু আছে, আর কি আছে? না পাউডারের মধ্যে নিভিয়া ফেস ওয়াশ। পুরোর বাড়ি যাও। সেটা ভালো লাগে। আর কিছু করছি এইভাবে দিচ্ছে তো, কার কোনটা তো। তারপর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই টাওয়ালটা দিয়ে নৌকা বানাতে, কিন্তু টাওয়ালটা যেহেতু অনেকটা মোটা ছিল আর অনেকটা বড় ছিল সেই জন্য নৌকা বানানো যাচ্ছিল না। আর এইখানে আমি এশা মামির জন্য মানে শাড়িটাকে প্যাক করছিলাম ভালো করে, যেটা মামি রিসেপশনে পরবে। আর এই যে সমস্ত তত্ত্বগুলো সাজিয়ে কত সুন্দর লাগছে তাই না। মাঝখানে আমাদের টিফিন ব্রেক চলছিল, আর সেই টিফিন ব্রেকে খেয়েছিলাম আমরা চা বিস্কিট।
মামা তো চকলেট টকলেট সব কিছু ভুলে গেছিলো আনতে। আমি তো বারবার মনে করে দিলাম যে চকলেট তারপরে কিছু কুরকুরে লেসগুলো আনতে, যেগুলো তত্ত্বে সাজালে ভালো লাগবে দেখতে। না না ওইটা শুদ্ধ দিবি, এটা কজন আসবে এখন শুনতে হবে না। কালকে করে 10 করে মিষ্টি যে কোনো দোকানে পাওয়া যাবে, আমি নিয়ে আসতে পারবো যে কোনো দোকানে। সেটা সব সমস্যা হবে না। আর মামা আর মামি যে পিড়িতে বসবে সেই পিড়িটাকে আমি র্যাপ করছিলাম। আর এখানে মেজো দিদা আরও যা যা মানে বরণ ডালা সাজাতে আমাদের যা যা লাগে সেগুলোই সমস্ত গোছাচ্ছিল। আর এখানে আমার বাবা শাড়ি দিয়ে নৌকা বানালো, দেখো কত সুন্দর নৌকাটা হয়েছে। সত্যি কথা বলতে চা বিস্কিট খেয়ে আমার একটুও পেট ভরেনি, সো দ্যাটস ওয়াই আমি হরলিক্স খেলাম। আর এখানে নৌকাটাকে র্যাপ করার পর্ব চলছে। আর এই যে সবার লেট করে এসেছে মনিকা মাসি আর এই যে রিমিদি। ভূমিকা শুরু কর। এবারে পরে আলোচনা করব ফাঁকা টাইমে। মানকে চা খাওয়া যাবে তো? হ্যাঁ চা খাবা, শরবত খাবা, লুচি খেলে খেয়ে নিবা। আর আমরা সবাই ছদিদার বাড়ি থেকে তত্ত্বগুলোকে নিয়ে মামার বাড়িতে ডাকছিলাম, কারণ মামাদের বাড়িতে অনেকটা জায়গা আছে, ওখানে মানে ভালোভাবে থাকবে, কোনো কারোর পাটা লাগবে না, দুমড়ে মুচড়ে যাবে না। রাত্রে আমি খেয়েছিলাম ভাত আর পনির। আর এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও যে দাদা মায়ের কাছে মানে মায়ের হাতে খাচ্ছে, মাদের কাছে তো কখনো সন্তানরা বড়ই হয় না। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা পার্টে, এখনকার জন্য বাই বাই।